খালি হিসাব ভুল হয় আর হিসাব ভুলবো না কাকা এই দেন মাথায় যদি চিন্তা ভাবনা থাকে কাকা এই হিসাব কিতাব তো আর মিলতে আছে না কাকা একটা কথা কইতাম যদি আপনি রাগ না হন তুই হিসাবের কথা ছাড়া অন্য কোনো কথার দরকার নাই কাকা এই সব সময় যদি আমরা এই সুদের হিসাব লিয়ে চলি ব্যক্তিগত কিছু কথা তো কাকা থাকে ধুর কি ব্যক্তিগত দেখ কাকা কি কবি ক কাকা এই যে কেমনে যে কই কাকা এই দেন এই এই কিছুদিন আগেই তো কাকা আমারে বিয়া করেছিলেন কাকা তোরা আব্বাইসের মায়া বিয়া করেছি সকল গ্রামের চাইতে ওই মায়াটা অনেক সুন্দর মাইয়া দেখিয়া লম্বা উষা ভদ্র পরীক্ষা এসএসসি পাস করছে এই মাইয়া বিয়া করাইছি তোরে তো এই মাইয়া খারাপ কি এর কি সমস্যা আরে কাকা বিষয়টা ক্লিয়ার হই না লন্ডে বাবা কি এই ঘটনা হয়েছে কাকা বিয়া তো করাইছেন কাকা কাকা বউ তো প্রত্যেক দিন কাকা এই বিছানোর মতো দূর বেড়া বউ বিছানোর মতো এটা আমার কইতে আইছো বউর মুতামুতি এর বাদ দে এই ডিসেম্বর মাসে মোট কয়টা লাভ হইছে আমাকে সেই হিসাব বাই কর মোট কয়টা লাভ হইছে আচ্ছা এই 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 ডিসেম্বর মাসে হ্যাঁ এই ডিসেম্বর মাসে 2015 ডিসেম্বর মাসের 1 তারিখ পর্যন্ত আমাকে কয় টাকা লাভ হইছে 2015 না 2024 ও 2024 এর ডিসেম্বর মাস ও কাকা আমরা 2024 এর ডিসেম্বর মাসে আমাকে ইনভেস্ট করা হয়েছে সুদের রূপে 1.5 লক্ষ টাকা আর সেখানে আমাদের লাভের পরিমাণ আইসা দাঁড়াইছে 6,80,60 টাকা আলহামদুলিল্লাহ ব্যবসা তো অনেক ভালো হ্যাঁ চেয়ারম্যান সাহেব ভালো কিন্তু চেয়ারম্যান সাহেব এই এটাতে না আমার উদ্ধার করেন আমার এই যে আপনার হিসাব কিতাব আমি কিচ্ছু ঠিক রাখতে পারি না ওই চিন্তা আমার মাথা তুললে বাবু এই আমার কাকা এইটাতে না বাঁচান এইবারে লিখে বাঁচান বাবু আমার আর ভালো লাগে না আর নাহলে আমি আপনার চাকরি আর করতাম না এই এক টেনশনের মধ্যে আবার আরেক টেনশন আমাদের দিয়ে বইতেন আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন আপনি ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম তোমারে তো চিনতে পারলাম না আরে আমি আপনাদের এলাকার হান্নান ডাক্তারের ছেলে নোমান ও হান্নান ডাক্তারের ছেলে জি কাকা তো তোমার এই অবস্থা কেন কাকা আমি তো পড়াশোনা করার জন্য খুলনায় গেছিলাম তো দীর্ঘদিন পরে আপনাদের এলাকায় আবার আসছি বিষয়টা হলো কি জানেন ওখান থেকে পড়াশোনা করে হাফেজ হইলাম মাওলানা মুফতি শেষ করে তারপরে অনেকদিন পরে আসছি তো এই জন্য হয়তো চিনতে পারেন নাই কাকা মনে করছিলাম কি আপনি ভালো হয়ে গেছেন একটা কথা বলি কাকা মনে কষ্ট নিয়েন না না বলো বলো আমি কি মনে করব তোমরা আমাকে পোলা পান কি মনে করব বলো বলো পড়াশোনা করে যতটুকু জানতে পারলাম আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা আমি তোমাদের জন্য সুদকে হারাম করেছি আর ব্যবসাকে হালাল করেছি আপনি যেই টাকা পয়সা আপনার আছে আপনি এই টাকাগুলারে হালাল পথে আপনি ইনভেস্ট করে আপনি ভালো ইনকাম করতে পারেন হালাল পথে ইনকাম করতে পারেন এই সুদের উপরে না থেকে কাকা এখন বিষয়টা হইলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ভিতরে কি বলছে জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 1 টাকা যে সুদের খায় 42 বার মায়ের সাথে জিনার গুনাহ তার আমলনামায় ওঠে কাকা কথা হলো দুনিয়াতে চিরদিন আপনিও থাকবেন না আমিও থাকবো না ঠিক আছে এখন বিষয়টা হলো কি জানেন এই জন্য আপনার কাছে অনুরোধ আপনি এই সুদ থেকে ফিরে আসেন কারণ এলাকার মানুষ আপনার শুধু বদদোয়া দেয় আল্লাহ না করুক যদি এই মানুষের বদদোয়া নিয়ে দুনিয়া থেকে আপনাকে বিদায় নিতে হয় তাহলে কিন্তু দুনিয়াতেও আপনি অপমানিত হবেন লাঞ্ছিত হবেন আবার আখেরাতেও আপনি লাঞ্ছিত হবেন আল্লাহ তাআলার কাছে ধরা খেয়ে যাবেন বুঝছি তুমি আলেম মানুষ আলেম হয়ে আইছো আলেম থাকো আমার ব্যবসা নিয়ে তোমার নাক গলানোর কোনো প্রয়োজন নাই তুমি আমার ব্যবসার কোনো ক্ষতি করো না তুমি তোমার লাইনে থাকো আমি আমার ব্যবসায় থাকি শুধু আমাকে জ্ঞান দিতে হয়েছে এই আয় আর হিসাব করা লাগবে না চলেন এই বেনসন টেনশন খায়া এখন আর ভাল লাগে না রে তোর তো বাপের অনেক সুদের টাকা আর ভালো সিগারেট আমাদের লয়ে দিতে পারছ না আরে বেটা শুন আমরা থাকি হলাম গ্রামে মধ্যে এর থেকে ভালো সিগারেট নেই টাকা পয়সা অনেক আছে ঠিক আছে সমস্যা নাই ওই যে ঢাকা শহর মাঝে মধ্যে যায় না তোর নিয়ে যাবেন এবার ঠিক আছে অনেক পার্টি পুটি দেয় তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কি অবস্থা কেমন আছো ভাই ভালো আছো জি ভালো আছি চিনতে পারছো আমারে না ভাই আপনি ঠিক চিনতে পারি নাই আপনি কে এই বেটা ওনাকে আগে পরে দেখছো আমার গ্রামে না আমিও তো দেখি নাই কখনো আরে বাগানহাট মাদ্রাসায় তুমি ক্লাস 7 এ পড়তা আর আমি দাখিল পরীক্ষার্থী ছিলাম ও আমি চিনতে পারছি নুমান ভাই আরে হ ভাই আপনি চিনতে পারছি ঠিক আছে কিন্তু ভাই আপনার এত পরিবর্তন এটা তো আমি কল্পনা করতে পারি নাই কি রে চিনছস নুমান ভাই এখন বিষয়টা হলো কি হ্যাঁ ভালো আছো তুমি ভালো আছো এই সাক্ষাৎকারে আমি পথে আসার সময়ও দেখছি পথের মধ্যে 1 নম্বরের লোকজন যেভাবে আমারে তার সুদের অত্যাচারে
অর্থাৎ তোমার বাবা যে কতবার একটা সুদি, আস্তে আস্তে পুরো পথ ধরেই আমি এটা বুঝতে পারছি। নোমান ভাই সবই ঠিক আছে, এখন ভাই শুনেন বিষয় হলো কি, বাপের তো মাশাআল্লাহ টাকা পয়সা অনেক আছে বুঝছেন, অনেক টাকা পয়সা বাপের, আমি তার একমাত্র পোলা। এখন এই টাকা পয়সা আমি কি করুম কোন, অনেক টাকা পয়সা তো এজন্য এই যে জীবনটা একটু আরামে এসে পার করতেছি বুঝছেন। এখন আর কি করবো কোন, এটা করার কি আছে কোন? দুনিয়াটা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। এই দুনিয়াতে কেউ চিরদিন থাকে না, ঠিক আছে? আর থাকার জায়গা না। তোমার একটা কথা বলি, শোনো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আমি তোমাদের জন্য সুদকে হারাম করেছি আর ব্যবসাকে করেছি তোমাদের জন্য হালাল। ব্যবসা করেও পৃথিবীতে অনেক বড় বড় ধনী ব্যক্তি যারা আছে না, তাদের নাম কিন্তু, যাদের নাম ধনীদের কাতারে আছে, তারা কিন্তু সবাই ব্যবসায়ী, সুদের ব্যবসায়ী না, ঠিক আছে? তোমার বাবারে বলো, তুমি একটু বুঝাইলে বুঝবে, তুমি একটু সুদের ব্যবসা বাদ দিয়ে তারে বলো সঠিক একটা ব্যবসা করতে। লাখপতি হইলো, কোটিপতি হইলো, কোনো সমস্যা নেই। আরেকটা কথা কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে জানো? আরো মারাত্মক কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি 1 টাকা সুদের খায়, সেই ব্যক্তি যেন তার মায়ের সাথে 42 বার জিনা করে, নাউজুবিল্লাহ। 2 নম্বরে, পরকালে গেলে তো আযাবের কোনো শেষ থাকবে না। যদি তোমার বাবারে তুমি ফিরাইতে পারো, তাহলে তুমিও ধন্য, তোমার বাবাও ধন্য হয়ে গেল। দুনিয়া ও আখিরাত উভয় জাহানি দুজনই কামিয়াব হয়ে যাবা। আর এলাকার মানুষের সুদের টাকাগুলো যদি ফেরত দিয়ে দেওয়া যায়, তাহলে মানুষ মনে করো যে আবার দোয়া করবে। আশা করি বুঝতে পেরেছো। তোমার আব্বারে যায় কথাটা বুঝিয়ে বললো, ঠিক আছে? হ্যাঁ ভাই, আসলে আপনি আমার আজকে যেভাবে বুঝাইছেন, এইভাবে আমি কখনো চিন্তাও করি নাই। আমি চিন্তা করছি আমার বাপের এত টাকা, বাবা কি করে ইনকাম করে এটা দেখে লাভ নাই, অনেক টাকা। আর এই দুনিয়াতে তো সবাই টাকার গোলাম, সবাই টাকার পিছনে দৌড়ায়। ওই জায়গা থেকে চিন্তা করছি বাবা যেটা করতেছে ওইটাই ঠিক। ইসলামী দৃষ্টিকোণ থেকে কখনো এভাবে তাকাই নাই, আর এইভাবে কেউ আমারে বলেও নাই। আসলে আজকে আপনার কথাগুলো শোনার পর আমি বুঝতে পারছি আসলে আমার বাপ যেটা করতেছে এটা সম্পূর্ণ অন্যায়। নোমান ভাই, আমি আপনার কথা দিতেছি ভাই, আমি আজকের পর থেকে চেষ্টা করব এই যে সুদের যে ব্যবসা আছে বা এই যে এত জঘন্যতম পাপ আমার বাপ করতেছে, এই দিক থেকে আমি ফিরে আনবো। আর আমি আপনার কথা দিতেছি ভাই, আজকের পর থেকে আমিও নিজেকে পরিবর্তন করে ফেলবো। আসো ভাই, একটু আমার বুকে আসো ভাই। আমি আপনাকে কথা দিলাম ভাই। আশা করি তুমি, ঠিক আছে? সময় গেলে নামাজ পড়তে। আচ্ছা ভাই, ঠিক আছে, আপনি জানেন। আইসে এখানে জ্ঞান দিতে, কি জ্ঞান দেখলো? হ্যাঁ হ্যাঁ, এগুলো বাদ দে, এগুলো মাথায় চিন্তা ঢুকেছে না। চল সিগারেট খেয়ে আসি, চল। দাঁড়া, শোন, তুই হয়তো আসলে বুঝতে পারছ না, আমার বাপ এতদিন যা করতেছে এটা আসলেই অন্যায়। আজকে নোমান ভাই যেভাবে আমারে বুঝাই গেছে, এভাবে কোনোদিন আমি ভাবিও নাই। তুই একটাবার চিন্তা করছস, আমার বাপ যেই পরিমাণ এলাকার মানুষের উপর অত্যাচার করে, ঠিক আছে? আমি কতবার দেখছি যে মানুষের গরু ছাগল যেটা আছে সয় সম্বল সবকিছু আমার বাপ নিয়ে আয়া তার স্বার্থের জন্য এই অসহায় মানুষগুলোর উপরে কি পরিমাণ অত্যাচার করে। না, আমি আজকের পর থেকে আমার বাপের এই ধরনের কোনো অন্যায় করতে দিন না। বুঝতে আমার ভালো লাগতেছে না। তুই যাবি না? না, যা। শৈলিয়া কই গেলি? এই বেটা, তুই যে আমার হিসাব কিতাব দাস না, আজকে কতটা দিন কইলাম যে মফিজের বাড়ি, সবুজের বাড়ি, ওই জল্লিয়ার বাড়ি। এই জল্লিয়ার বাড়িটা কই? চেয়ারম্যান সাহেব, এই বাড়ি তো আমরা বিচে জল্লিয়ার বাড়িটা অনেক চলে গেছে। সামনে কার বাড়ি আছে এটা কো? সামনে চেয়ারম্যান সাহেব, এই যে এটা সামনেই এই সবুজের বাড়ি আছে। চলো এই বাড়ি যাই। হারাইলাম। চেয়ারম্যান সাহেব, হ্যাঁ, এইটাই তো সবুজের বাড়ি। ল সবুজ হ্যাঁ, গিয়া চলেন দেখি। এ সবুজ, এ সবুজ, আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। এই সবুজ, তুই সুদের টিয়া দাসটা চেয়ারম্যান সাহেব আমার লোকে গুতাগুতি করে। তোর সালাম থো, তুই আজকে 6 মাস ধরে টাকা দিতাস নাই। শৈল দেখ দি, আর কয় টাকা হইছে? সুদের টাকা কয় টাকা হইছে দেখ। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আমি দেখতে আছি। চেয়ারম্যান সাহেব,
সবুজের 6 মাসে 10,000 টাকায় 30,000 টাকা সুদ হয়েছে, হ্যাঁ চালান সহ 40,000 টাকা। টাকা বাইকর। চেয়ারম্যান সাহেব কি বলেন, 10,000 টাকায় 40,000 টাকায় কেমন হয়? 30,000 টাকার সুদ 40,000 টাকা, এটা কেমনে সম্ভব? 10,000 টাকা নাহলে 5,000 টাকা হইতে পারে সর্বোচ্চ। আমি গরিব মানুষ চেয়ারম্যান সাহেব, আমার মানে না, আমি 10,000 টাকা সহ সুদ সহ আপনার 15,000 টাকা পৌঁছে দিন এই মাসের মধ্যেই। আমি গরিব মানুষ চেয়ারম্যান সাহেব। তুমি আমার হিসাব বুঝো, 20 বছর ধরে এই লাইনে আমি 20 বছর ব্যবসা চালাইতে আছি, সুদের ব্যবসা। তুমি আজকে আমার হিসাব বুঝো? চেয়ারম্যান সাহেব, ওর লগে এত কথা চলবো না চেয়ারম্যান সাহেব। ওই ছাগল আছে, আমরা ছাগল লয়ে যাই। হলো ছাগল লো। যে চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব আমার ছাগলটা নিয়েন না, আমার একটাই ছাগল, এটা আমার পোলার সকল ছাগল। আপনি এই ছাগলটা নিয়েন না, আমি আপনার সুদ সহ আপনার টাকাটা পৌঁছে দিন চেয়ারম্যান সাহেব। আপনি আমার ছাগলটা নিয়েন না, আমি গরিব মানুষ, আপনি টাকা দিয়ে দিন চেয়ারম্যান সাহেব। আপনি আমার ছাগলটা নিয়েন না চেয়ারম্যান সাহেব, আমি আপনি টাকা দিয়ে দিন চেয়ারম্যান সাহেব। টাকা দেওয়ানোর সময় তো মনে থাকে না, ঠিক আছে? তখন টাকা দাও টাকা দাও টাকা দাও, আর এখন ছাগল ছাগল করো। সুদের টাকা সহকারে আমার টাকা পৌঁছে দিয়ে বা তারপরে ছাগল নিয়ে এবা, যাও ছাড়ো। চেয়ারম্যান সাহেব, আমাদের এই বাজারের পূর্ব পাশের সিদ্দিক হাওলাদার, ওনার কাছে এই টাকা, আমরা সুদের টাকা পাওনা আছি 6 মাসের। এরপরে দেখেন এই গাড়ির ড্রাইভার পলবান বাড়ির আক্তার পলবান, তার কাছে 19,000 টাকায় আমাদের সুদের হার আসছে হইলো আপনার 60,349 টাকা। এই যে বোরাক সালা হাসান না, এই হাসান না রয়েছে কত? 1 মিনিট চেয়ারম্যান সাহেব, আমি তো দেখতে আছি, ওর তো খেয়াল করি নাই চেয়ারম্যান সাহেব, ওর তো মেলা টাকা। কত? চেয়ারম্যান সাহেব, ওই 25,000 টাকায় নিচে আপনার 72,097, হ্যাঁ 72,097 টাকা। এত টাকা আমার আজ পর্যন্ত এই টাকা উঠাইতে পারস না। চেয়ারম্যান সাহেব, এটা তো আমার মাথায় ঢোয়ে নাই চেয়ারম্যান সাহেব। অগরে পাওয়া যাবে কোন টাইমে? চেয়ারম্যান সাহেব, সকালই ওর গাড়ি ডাকিয়ে দিল, সবাই কোন বিকল্প না, আজকে বিকালে যাবো তো, বিকালে ওই একটা টাকা বাইরে রাখতে পারবে না, ওটা শুদ্ধ গাড়ি দেও। আর এইবার ঠিক আছে। আব্বা আমি আপনার একটা কথা বলতাম। বলি কি করবা ক বাবা, তোমার লিগে তো সব টাকা লাগবো। টাকা এই রবেলের 20,000 টাকা দিয়ে দিবা, ভর্তি করো ঘুরো গারো, আরো টাকা লাগবো, আরো টাকা দিয়ে দিব, যা লাগে তার সেটা। আরে আব্বা শুনেন, আমি আজকে আপনার কাছ থেকে কোনো টাকা চাইতে আসি না। আজকে আমি আপনার একটা কথা বলবো। বলো। আব্বা এই কথাটা হয়েছিল কি, আপনি আজকের পর থেকে কোনো সুদের ব্যবসা করতে পারবেন না। এটা কি আমার বলা? কি কইল? এই আমার তো মনে হয় না, এটা কি আমার বলা? দেখ দি না অন্য কারো বলা ফটোকপি। না এই ঠিকই তো চেয়ারম্যান সাহেব, আমার মনে হয় না এটা আমাদের পোলা। এই 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 কে তুই? হ্যাঁ কে? চুপ, একটা কথা বলবি না। আব্বা শোনেন, আমি আপনার একটা কথা বলি। বল। আপনি এই সুদের ব্যবসা ছাড়ান না। আব্বা আপনি জানেন না যে আপনি প্রতিদিন প্রতিনিয়ত কি পরিমাণ পাপ করতেছেন। আপনার অত্যাচার এই এলাকায় মানুষ সবাই অতিষ্ঠ। আমি এতদিন ভাবছিলাম যে এই দুনিয়াতে বেঁচে থাকার জন্য মনে হয় টাকা পয়সা সবচেয়ে বড় জরুরি, যে টাকা পয়সা সবকিছু। এজন্য ভাবছিলাম যে আমার বাপ যা করতেছে সবই ঠিক। কিন্তু আজকে নোমান ভাইয়ের সাথে দেখা হওয়ার পর, নোমান ভাই যখন আমারে বুঝাইছে, তখন আব্বা আমার চোখের উপর থেকে না একটা পর্দা ছিল না, সেটা খুলে গেছে। আমি বুঝতে পারছি যে আমার বাপ কত বড় অপরাধ করতেছে। আব্বা আপনার অত্যাচারী এলাকার মানুষ সবাই অতিষ্ঠ। আপনি সুদের টাকার জন্য এলাকার অনেক মানুষ নিজের বেটা বাড়ি সবকিছু বেশ আপনার টাকা দিতেছে। কত মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে। আব্বা আমি চাই না এই টাকা পয়সা, এই সয় সম্পত্তি
আব্বা একটা আবার ভাবেন তো, এই যে আপনি এত টাকা পয়সা সয় সম্পত্তি জায়গা জমি এগুলো কার জন্য? আমার জন্যই তো। আর আমি সিদ্ধান্ত নিছি আপনার এই পাপের টাকা পয়সা আজকের পর থেকে আমি আর খাইব না। আমি দরকার হলে রাস্তায় গিয়ে ভিক্ষা করব, দিন মজুরি কাজ করব, সঠিক পথে টাকা ইনকাম করে আমার জীবিকা নির্বাহ করব। আর আমি যদি আপনার এই টাকা পয়সা সয় সম্পত্তি না খাই তো বাবা কি করবে? আজকে মরে গেলে কালকে 2 দিন। তাই বলতেছি এগুলা বাদ দেন, বাদ দিয়ে এখনো সময় আছে, মানুষের কাছে ক্ষমা চান, ওই আল্লাহর কাছে ক্ষমা চান, তাহলে আল্লাহ ক্ষমা করতেও পারে। আব্বা আপনি কি দেখছেন ওই যে সবুজ, এই যে আপনি গতকালকে সবুজের কাছ থেকে তার একটা ছোট সম্বল, একটা ছাগল, তার শেষ সম্বলটুকু আপনার কাছ থেকে নিয়ে আসেন। আব্বা আমি দূর থেকে দেখছি তার হাজারি, সে একটা ছাগলের জন্য আপনার কাছে কত কি পরিমাণ আকুতি মিনতি করছে, কিন্তু আপনি কি করছেন? আপনি তাকে ছাড় দেন নাই, আপনি ঠিকই তার বুকে লাথি মেরা তার কাছ থেকে তার শেষ সম্বলটুকু পর্যন্ত আপনি নিয়ে আসছেন। বাবা যদি আপনি আপনার সুদের ব্যবসা নাই ছাড়েন, থাকেন থাকেন আপনি আপনার এই পাপের সাম্রাজ্য নিয়ে। আমি চলে যাচ্ছি, আজকের পর থেকে আপনার বাড়িতে আমি আর কোনোদিন ফিরে আসবো না। থাকেন। দাঁড়া বাবা, তুই যদি না থাকস তাহলে এই সম্পদ দিয়ে আমার কি হবে? আমার যা কিছু করছি সবই তো তোর জন্য করছি, না আমার আর কেউ আছে? সবই তো তোর, তুই বলছস। আর আমিও চিন্তা করে দেখলাম এতদিন আমার মাথায় নেই এসব ব্যাপার, এসব বিষয়। আসলে আমি যা করি এগুলো জুলুম, অত্যাচার। হয়তো আমি চেয়ারম্যান, আমার ক্ষমতার বলে আমি এগুলা করতে পারি। আমি আজকে থেকে আমি যে যা পাইব সব টাকা দিয়ে দেব, কারোর কোনো টাকা রাখবো না, কার থেকে সুদও আনুন না। কেউ যে আর মানে হক হালালি টাকা দিছে তাকে টাকা ফেরত দিয়ে দিব। তুই যদি আমার অল্প কামাইতে সন্তুষ্ট থাকস আলহামদুলিল্লাহ, আমাকে এতে চলে যাব, আমাকে আর ওই সুদের টাকার প্রয়োজন নাই। ঠিক আছে বাবা। আর শোনেন আপনারা, আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যারা গরিব দুঃখীর রক্ত শোষণ করে এই সুদ নামের এই ব্যবসাটাকে ব্যবহার করে। এখনো সময় আছে, আপনারা সবাই পরিবর্তন হন, তাহলে সমাজটা পরিবর্তন হবে।